হ্যালো সবাইকে, তোমরা তো জানোই কিছুদিন ধরে কি বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য এইরকম সুন্দর খাবারটা আমি বাড়িতেই বানিয়ে নিলাম নিজের হাতে। তো চলো সেটাই শেয়ার করবো কীভাবে বানিয়েছি। অ্যাট ফার্স্ট আমি ময়দাটাকে মেখে রেখেছি অনেকক্ষণ আগে, মোটামুটি 1-1.5 ঘন্টা আগে, তাতে এরকম একটা ব্যাপার খুব সুন্দরভাবে হয়ে যায়। তো দেন আমি এখানে বিস্কুটের গুঁড়োটাও হাতেই বানিয়েছি, যেহেতু বাইরে যাওয়ার মতো কন্ডিশন ছিল না, জল ছিল রাস্তায়। তো বাড়িতেই টোস্ট বিস্কুট ভেঙে সেটাকে মিক্সচার করে আমি এরকম করে রেখেছি। আর দেন এই যেটা দেখছো সেটা হচ্ছে আদা রসুন আর পেঁয়াজের পেস্ট নয়, মোটামুটি হালকা কেটে করলেও হবে। সেটার মধ্যে আমি দিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, আর আমি দিয়ে নিয়েছি এর মধ্যে নুন, আর একটু কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, তোমরা চাইলে সেটা স্কিপ করতে পারো। এবার সেটাকে লো ফ্লেমে দিয়ে ভালো করে ভাজা করতে হবে, পুরো যাতে একদম সুন্দর একটা স্মেল আসে। তারপর তার মধ্যেই আমি দিয়ে দিলাম আগে থেকে করে রাখা এই বিস্কুটের গুঁড়ো বিস্কুটটাকে দিয়ে সেটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে এটা একদম পুরো মিশে যায়। তোমরা দেখতেই পাচ্ছ যে ঠিক কতটা মিশেছে আমারটা। তো দেখো, তোমরা বুঝতে পারবে দেখলে, এরমভাবে তোমরা কিন্তু এটাকে করে নিতে পারো। দেন এটা করার পরের মধ্যে আমি কিছুক্ষণ হওয়ার পর দিয়ে নিয়েছি কয়েকটা বাদাম। মানে এটা কি বাদাম দিয়েছি বলো তো? কাজু বাদাম নয় কিন্তু, যে বাদাম নর্মাল চানাচুরে থাকে, মানে কি বলে ওটাকে, চীনাবাদাম। সে চীনাবাদাম দিয়ে নিয়েছি। তারপরে আমি লো ফ্লেমে এটাকে আবার ভালো করে নিচ্ছি। এটা একদম কিন্তু হাই ফ্লেমে করবে না, তাহলে কিন্তু এটা লেগে যাবে নিচে, আর নিচে লেগে গেলেই কিন্তু পুরোটা নষ্ট হয়ে যাবে। তারপর আগে থেকে কেটে রাখা পেঁয়াজ লঙ্কা আমি দিয়ে তার মধ্যে একটা ডিম ফেটিয়ে নিয়েছি, সেটাকে গুলে নিচ্ছি, এবং তার মধ্যে আমি দিয়ে নিলাম এই করে রাখা আদা রসুন পেঁয়াজ এবং বিস্কুটের গুঁড়ো দিয়ে করা মিক্সচারটা। সেটাকে দিয়ে আবারও ভালো করে এটাকে ঘাটিয়ে নিতে হবে, পুরো মিশিয়ে নিতে হবে, যাতে কোনো কিছু আলাদা না মনে হয়। আর এটাকে একটু বেশি করেই দিতে হবে, এই পেঁয়াজ রসুনের যে জিনিসটা আমার বানানো ছিল সেটা। তো দেন দেখো, এবার মা এখানে বেলে নিচ্ছে খুব পাতলা করে একটা ময়দার ডো নিয়ে, সেটাকে পুরো পাতলা করে বেলছে, বুঝতেই পারছো ঠিক কতটা পাতলা। তারপর সেটাকে দুপাশ থেকে মুড়ে তার মাঝখানে ওই ডিমের পুরটা দিয়ে সেটাকে আবার দুপাশ থেকে মুড়ে নিচ্ছে। মানে দেখো, অনেকটা সেই স্কোয়ার শেপে হলো। এবার আমি এখানে করে নিচ্ছি তেলটা গরম, আর সামান্য তেল গরম হওয়ার পরেই এখানে ছেড়ে দিয়েছে মা এই মোগলাই পরোটাটা। তো এবার মোগলাই পরোটাটা দিয়ে দেওয়ার পরেই তো আমি তো করছিলাম, করতে বাবার তো পছন্দ হলো না। তো বাবার মনে হলো যে না, কেউ করতে পারবে না বাবা ছাড়া। তো দেখো, বাবা নিজেই চলে এসছে, বাবার তো আর তর সয় না। আর এই দিনটা আমি হাফ করেছি, মা হাফ করেছে, বাবা হাফ করেছে, আমরা সবাই মিলে কাজ করেছি। বৃষ্টির দিন যা হয় আর কি, সবাই বাড়িতে বোর হচ্ছে, কি করা যায়। তো সেই জন্য দেখো সবাই মিলেই করেছি। তো এই হচ্ছে ফাইনাল লুক। অবশ্যই জানিও বাড়িতে ট্রাই করে কেমন লেগেছে। বাই।